রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, যার নাম হলো মহরে নবুয়ত। ৩১৩ জন নবী দুনিয়ার মধ্যে এসেছেন, কোন নবী মহরে নবুয়ত পান নাই। একমাত্র আখেরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরে নবুয়ত পেয়েছেন। এই মহরে নবুয়তটা হলো শক্তি, এটা হলো পাওয়ার। নবীদের সময় এক একজন নবীর উপরে এক এক ভাবে আল্লাহ এই শক্তিগুলো দিয়ে দিত ভাই। যেমন মুসা নবীর নবুয়ত ছিল তার হাতির লাঠির মধ্যে আমি বলে যাই। ইউসুফ নবী তার নবুয়ত ছিল চেহারার মধ্যে আছে সকলেরই জানা। ইউসুফ নবীর চেহারা দেখে আঙুল কেটে রক্ত পড়ে গিয়েছিল, সেখানে অনেক নারীর কেউ টের তো পাইল না। ৩১৩ জন নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। একমাত্র আমাদের নবী মহরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর অন্যান্য নবী যারা এক একজনের নবুয়তের মাঝে যা এক এক রকম ভাবে আল্লাহ প্রকাশ করেছেন। এই মহরে নবুয়ত নূর হালে মোহিত ছিল, ছিল আরশ মহল্লায়। ৭০,০০০ বছর ধরে জিকিরেতে মত্ত রয়, জিকিরে খুশি নিরঞ্জন করলেন সমস্ত রুহের সম্মিলন। সেই সৃষ্টিতে আমার আল্লাহ পাক তার মুহাম্মদী নূর দ্বারা নূরে মুহাম্মদীকে সৃষ্টি করে সমস্ত রুহুকে ডেকে ডেকে বলেছিলেন, আমার নূরে মুহাম্মদীর রুহুকে তোমরা দর্শন করো। সেখানে আল্লাহর হুকুমে সমস্ত রুহু একত্রিত হয়ে আমার নূরে মুহাম্মদীকে দর্শন করেছিল। তবে দেখার মধ্যে একটু বেশ কম আছে বাবা, একটু আসতে বাজাও, কথা বললে খারাপ লাগে দয়ালেরা। দেখার মধ্যে একটু বেশ কম। কেন? শুধু দেখলে হবে না যদি তার মধ্যে মান্যতা না থাকে, তাই না? আবু জেহেল তিনি কিন্তু আমার হুজুর পাককে অসংখ্যবার দেখছে, লাভ কি? কারণ মানে নাই, মানছেনি? মানে নাই। এজন্য দেখলে লাভ নাই যদি মান্যতা না থাকে। ওই সৃষ্টির সময় সমস্ত রূহ আমার হুজুর পাককে দর্শন করেছিল সত্য, কিন্তু অনেকেই মনের থেকে হৃদয় থেকে আমার হুজুর পাককে মেনে নিতে পারে নাই, দর্শনও করে নাই মনের থেকে। যার কারণে ওই দল এখনো সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে যারা আমার নবী মুহাম্মদকে মানে না। আসেনি বাবা? এই দল আছে না? তারা আমার নবীজিকে মানে না, দরুদ কিয়াম মানে না, মাটি বলে। এটা ওই দল, ওই সৃষ্টিতে ওরা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। তা আমি প্রথম আসরে দাঁড়িয়েছি, বেশি কথা বলবো না। লাখো কোটি বার শুকরিয়া আদায় করি, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ 18,000 মাখলুকাত তো দূরের কথা, একটি বালুর বিন্দু কণা সৃষ্টি করিতাম না। যিনি 18,000 মাখলুকাতের নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি বিশ্ব নবী, যিনি জিন ইনসান মানব দানব পশু সকলের নবী, আমার আল্লাহ ডেকে বলে সে আমারও নবী। সুবহানাল্লাহ। সেই নবীজির গুণকীর্তন আমাকে করার জন্য আদেশ করেছেন। আমি শুকরিয়া জানাই আমার মালিকের দরবারে। পাপী মুখে আমার নূর নবীজির গুণকীর্তন কতটুকু করতে পারবো আর কি বা জানি। তা আমি পালা থেকে বেলায়েত সম্পর্কে জানতে চাই, বুঝতে চাই। আমরা সকলে জানি এই বেলায়েতের জামানাটা কখন আসছে? আমার নবীজির পরে আর নবী হবে না, তিনিই শেষ নবী। তারপরে আর কোন নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন না। যার কারণে শেরে খোদা মাওলা আলী থেকে এই বেলায়েতের হলো সূত্রপাত।
কি বিষয়টা, তাই না বাবারা? তা আমি আমাদের সরকার সাহেবের কাছে প্রথমে যে কথাটা জানবো, আমার সৃষ্টিতে যেরকম নবুয়ত ছিল, সৃষ্টিতে আপনার বেলায়েত ছিল কিনা, যদি থাকে এর প্রকাশ কিভাবে, কার মাধ্যমে? এটা সৃষ্টির শুরুতে, আর এই দুনিয়াদারির মধ্যে আসার পরে এই শেরে খোদা মাওলা আলী, তার থেকে যেহেতু বেলায়েত, মাওলা আলী সম্পর্কে আমি আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ পাকের একটা জাত নামের সাথে মিল করে শেরে খোদা মাওলা আলীর নামকরণ করা হয়েছে। নতুন কথা। আমি জানতে চাই সেই নামটা আল্লাহর কি, যে নামের সাথে মিল করে মাওলা আলী। আর পৃথিবীতে নবী রাসূল কেউ পবিত্র কাবা গৃহে ভূমিষ্ঠ হয় নাই। শেরে খোদা মাওলা আলী তিনি কাবা গৃহে ভূমিষ্ঠ হলেন, আল্লাহর ঘর কাবা ঘর। 313 জন নবীর মধ্যে কাউকে আমার আল্লাহ দোস্ত বলেন নাই, একমাত্র আমাদের আখেরি জামানার শেষ নবীকে তিনি দোস্ত বলেছেন। সেই প্রিয় নূর নবীজি তিনিও কাবা ঘরে ভূমিষ্ঠ হইলেন না। শেরে খোদা মাওলা আলী কাবা ঘরে ভূমিষ্ঠ হইলেন, এর ভিতরকার যে হাকিকতটা, ওই হাকিকতটা আপনি একটু বলবেন। এই দুইটা বিষয় আমি আপনার কাছে প্রথম আসরে প্রশ্ন করে গেলাম, আশা করছি ভালো জবাব পাবো। রাখিলেন নবীজির তরে আল্লাহু পাকদার, ওরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাকদার, জানলাম মোহরে নবুয়ত, জানলাম মোহরে নবুয়ত। সেইখানে পঞ্চসেন্দা করিল নূর যখন, দরদরে যিনি হন সকলের নবী, তার কাছেই নবুয়ত পাবি। যিনি হয় সকলের নবী, তার কাছে নবুয়ত পাবি। যিনি হন সকলের নবী, তার কাছেই নবুয়ত পাবি। হেলাল সরকার কোথায় যাবি, ফুরাইল হায়াত, যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত। রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাকদার, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত। পালা থেকে একটি গান করলাম, প্রশ্ন করলাম, এবার ছোট্ট করে আরেকটি গান করে বসে যাই। যেভাবে জবাব আসবে, যেভাবে প্রশ্ন আসবে, সেইভাবে সামনের দিকে গান করার জন্য চেষ্টা করব। বলছে একটা করে গান, মানে দরবারি, এটা একটার পরে, এখনো তো সময় হয় নাই। হ্যাঁ, ও আচ্ছা।
তো পালা থেকে একটি গান আর একটি গান যেহেতু একটা দরবারি গান করি, হ্যাঁ আল্লাহর ওলির দরবারে আসছে, একটা দরবারি গান করি। বিচ্ছেদের সময়টা আর একটু পরে হইলে ভালো হয় আর কি। তো একটি দরবারি গান করি, দেখা যাক কি বিষয়। ভাই হারমোনিয়াম একটু লো দেন। নাই কোনো ধন সাধন ভজ, কোন ধন সাধন ভজ, নাই কোনো ধন সাধন ভজ, আমি তোর পীড়িতের মরা, তোরে মিনতি করি, করিও না চরণ ছাড়া, কাতরে মিনতি করি, করিও না চরণ ছাড়া, নাই কোনো ধন সাধন ভজ, কোন ধন সাধন ভজ, নাই কোনো ধন সাধন ভজন, আমি তোর পীড়িতের মরা, তোরে মিনতি করি, না করিও চরণ ছাড়া, কাতরে মিনতি করি খলিল শাহ, না করিও চরণ ছাড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, তোরে মিনতি করি, তোরে দুঃখ ছাড়া, তোরে মিনতি করি, না করিও চরণ ছাড়া। দিবাকালের সূর্য তুমি, রাতের আলো চন্দ্র তারা, আকাশের সূর্য তুমি, রাতের আলো চন্দ্র তারা, দিবাকালের সূর্য খলিল শাহ, রাতের আলো চন্দ্র তারা, অনাথের নাচ শ্যাম কালা তোর নাম সব কালা অনাথের নাচ শ্যাম কালা না দেখলে বয় স্রোত ধারা, কাতরে মিনতি করি খলিল শাহ, না করিও চরণ ছাড়া, কাতরে মিনতি করি ভান্ডারি, না করিও চরণ ছাড়া। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তোরে মিনতি করি বাবা না করিও চরণ ছাড়া এক জনমে হে প্রাণনাথ প্রেম করে না মিটিল সার জনমে হে প্রাণনাথ প্রেম করি আমি তিল না সাথ এক জনমে হে প্রাণনাথ প্রেম করে না মিটিল সার যদি লক্ষ বছর পেতাম হায়া লক্ষ বছর পাইতাম হায়া লক্ষ বছর পেলে হায়াত মনের আশা হইতো পুরা কাতরে মিনতি করি খলিল শাহ না করিও চরণ ছাড়া কাতরে মিনতি করি ভান্ডারি না করিও চরণ ছাড়া ভালো ভালো তোরে মিনতি করি না করিও চরণ ছাড়া তোরে মিনতি করি না করিও চরণ ছাড়া বুকে নিয়ে পদ যুগল তাপিত প্রাণ করব বুকে শীতল নিয়ে পদ যুগল পাপিত প্রাণ করব শীত বুকে নিয়ে পদ যুগল তাপিত প্রাণ করব শীতল তুমি মোর নয়নের পুতুল তুমি মোর নয়নের পুতুল না দেখলে বয় স্রোত ধারা কাতরে মিনতি করি না করিও চরণ ছাড়া কাতরে মিনতি করি খলিল শাহ না করিও চরণ ছাড়া আমার সাধন ভজন নাই কদম সাধন ভজন আমি তো পীড়িতের পোড়া কাতরে মিনতি করি না করিও চরণ ছাড়া কাতরে মিনতি করি না করিও চরণ ছাড়া রহমতের খুলে দুয়ার করো দয়া আজিজ সরকার রহমতের খুলে দুয়ার কর দয়া আদি সরকার রহমতের খুলে দুয়ার করো দয়া আজিজ সরকার হেলাল সরকার হয় গুনাহগার লাল সরকার হয় গুনাহগার হেলাল সরকার হয় গুনাহগার করো উদ্ধার পাপের ভরা কাতরে মিনতি করি খলিল শাহ না করিও চরণ ছাড়া কাতরে মিনতি করি না করিও চরণ ছাড়া নাই কোনো ধন সাধন নাই ভজন কোন ধন সাধন ভজন কোনো ধন সাধন ভজন খলিল সার প্রেমের মরা কাতরে মিনতি করি না করিও চরণ ছাড়া 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 আমার এই পাশ থেকে আমার রসুল
আমরা সেই নবীর শানে একটু সম্মান করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেখানে ছিল মাওলা আলী, সেখানে ছিল নবী, সেখানে ছিল আলী, সেখানে ছিল আলী, সেখানে ছিল ফাতেমা, সেখানে ছিল ফাতেমা, সেখানে ছিল ইমাম হাসান, ইমাম সাথেই ছিল সামনে পাখি পান্ডা। আহা এজন্য বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর। গাভী যদি ওই দেশেতে এই দেশ করো পর, এটা আল্লাহর কাছে ছিল, আল্লাহ তার রসুল পাককে দান করেছে, রসুল পাক তার মাওলা আলীকে দান করেছে, মাওলা আলী তার হাসান এবং হুসাইনকে দান করেছে। এভাবে পর্যায়ক্রমে আমরাও পেলাম। হাসাইনি বংশে আসতে বড় বিরাট্টুরি কাজী আর হুসাইনি বংশে আসছে খাজা মঈনুদ্দিন চিশতি। এইজন্য আল্লাহর বন্ধু মাওলা আলী হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু তো আল্লাহর ঘরে আসবে, কি জন্য আসবে? আল্লাহর বন্ধু কার ঘরে আসবে? আল্লাহর ঘরে আসবে। আহ আল্লাহর ঘরেই আল্লাহর বন্ধু আসবে। আল্লাহর বন্ধু হলো মাওলা আলী কালিমুল্লাহ রাসূল। এবার করি এই পর্যন্ত আলোচনা। আগে জলতার ভজনা করো আগে জলতার ভজনা করো ঠিক জলতার ভজনা করো সখী আমন সংসারে তালাশ করো তারে তালাশ করো তারে নবী শব্দের অর্থ গায়েব জানলো। নবী শব্দের অর্থ নিত্য নতুন বস্তু পয়দা কাটলো। নবী শব্দের অর্থ আল্লাহর তৌহিদ জান্নাতে আসবে। এগুলো আমি জানতে চাই বহরের নবুয়তের মধ্যে কোন লেখাটা ছিল? যেখানে ছিল আল্লাহ রসুল পাক নূর নবী, প্রিয় নবী, আমাদের সকলের নবী। তিনি আওয়ালে আখের সাহেরে বাতনে আমি বললাম, মৌসুমী বাউল বলল, তিনি আওয়ালে, তিনি আখেরে, তিনি সাহেরে, তিনি বাতনে। আওয়াল মানে ছিল,
মুর্শিদ ছাড়া কখনো আপনাকে পাওয়া যায় না। যারা পত্রিকা বলবে 500 টাকার মাধ্যমে আমাকে আমি একটু দরবারে গান করবো এখন আমার কথা একবারে ছোট করে শেষ করবো। ওই আইটা
দরদি এখন ওই পাশে নিয়ে যান, এখন আমরা তো দাঁড়িয়েছি ওই হ্যাঁ পাশে। হ্যাঁ হ্যালো দাদা, একটু একেবারে ঠোঁটটা লাগিয়ে বলতে হয়, একটু দূরে থেকে, গেন দিয়ে দেন না মিনবুকালে মানে একটু দূরে থেকে গাইলে যাতে একেবারে ঠোঁট লাগাইয়া বলতে হয়। সব লিপ টাচ মাইক্রোফোন নিয়ে এসে এই আসর থেকেই বিচ্ছেদ গাম, এই আসর থেকেই। হ্যালো চেক, হ্যালো, হ্যাঁ এই যে এখন ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে আমার হারমোনিয়ামটা একটু লো দেন ভাই তো অতি উত্তম ভাবে প্রশ্নের জবাব করে পালা থেকে হ্যালো। একটি গান। যার তার ভজনা করো থাকিয়া মনে সংসারে তালাশ করো তারে। হ্যাঁ আমাকে প্রশ্ন করা হয়েছে জাহেরি নবীজি বর্তমানে কোথায় আছে, তাকে কিভাবে পাওয়া যাবে, তার সন্ধানটা আমরা কি করে করতে পারি। নবুয়াতের মধ্যে কিছু লেখা ছিল কিনা, এই দুইটি প্রশ্ন আমাকে করেছেন। হ্যাঁ টোনটা কমায় দেন ভাই হ্যালো, মহরে নবুয়াত, এই মহরে নবুয়াতের মধ্যে লেখা ছিল কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহেরি নবীকে কোথায় পাওয়া যাবে? নবীজি ছিলেন, নবীজি আছেন, নবীজি থাকবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার প্রিয় নূর নবীজির কোনো ধ্বংস নাই। তিনি হায়াতুল মুরসালিন নবী। হ্যাঁ আল্লাহর প্রত্যেকটা বান্দার হায়াতের সাথে, আনফাসের সাথে তিনি আসা যাওয়া করেন। কথা খুবই কম, এই জন্য যতটুকু না বললেই না, এতটুকুর মধ্যেই উত্তরটা দিয়ে দিলাম। তো দাঁড়িয়েছি তো, দয়াল বলছে বিচ্ছেদের জন্য খুবই ছোট করে একটা করে তো পালার গানের কথা বলা হয়েছে, একটা ছোট্ট একটা পালার গান করে একটা বিচ্ছেদ গান করি বাবা।
আচ্ছা ঠিক আছে। সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ও সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। বগাদা সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি খাস নূরের তৈয়ারি, শাহাদতের বাণী যার মুখে শুনি। নবীজি আমার নূরের তৈয়ারি, শাহাদাতের বাণী যার মুখে শুনি। নবীজি আমার নূরের তৈয়ারি, শাহাদতের বাণী যার মুখে শুনি। তো ছাড়া মাবুদ নাই এক আল্লাহ, সাজানো বাবুতালে কাল্লা, তো ছাড়া মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী তরানেওয়ালা। সাল্লে আলা মুহাম্মদ, আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, মুস্তাফা নবী সাল্লাল্লাহু, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। কেউ বা বলে নবী, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় রে গোলাপ, নয় রে পুতুল, শুধু নূর আলা। নয় রে গোলাপ, নয় রে পুতুল, শুধু নূর আলা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী তরানেওয়ালা। ওরে সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা। নবীজি আদম শফির বাবা, নবীজি আদম কাবার কাবা। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নূর নবীর প্রেমের কাবা হয়েছে কালা। ও নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। নূর নবীজির প্রেমের কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা।
সাল্লে আলা নবীজি খাস নূরের তৈয়ারি। আল্লাহ নবীজি নূর, এটা তো আমরা বিশ্বাস করি, তাই না বাবা? হ্যাঁ, নিঃসন্দেহে যেন আমরা আল্লাহর নবী, এটা নূরের নবী, এটা যেন আমরা বিশ্বাস করি। কারণ হলো বর্তমানে আমরা তো নবী বাদ দিয়ে শুধু নামাজ নিয়ে পড়ে থাকি, এই জন্য কথাটা একটু বলে গেলাম। আর নবীজি খাস নূরের তৈয়ারি, শাহাদতের বাণী যার মুখে শুনি। তৈয়ারি শাহাদাতের বাণী যার মুখে শুনি। নবীজি খাস নূরের তৈয়ারি, শাহাদতের বাণী যার মুখে শুনি। তো ছাড়া মাবুদ নাই এক আল্লাহ, দশ জনে মাবুদ নাই এক আল্লাহ। তো ছাড়া মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, আবায়াতের কান্ডারি রাসূল আল্লাহ। সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, 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 ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। তো এখন বিচ্ছেদ গানের মধ্যে চলে যাব। আসলে আমি তো জানি না এই এলাকায় কি ধরনের বিচ্ছেদ গান ভালো পছন্দ করে, তা আমি আসলে শুরু করি। আরে, তা আমি আমার মন থেকে বিচ্ছেদ গান করি। যদি কারো কোনো গানের মানে অর্ডার থাকে আমাদেরকে বললে আমরা চেষ্টা করব। তা আমার এই যে এই দরদি গানের মধ্যে 200 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। এটা কি আমাদের ওই যে রশিদ সরকারের গানটা সেটা বলছে? নাইম সাহেব, নায়েব সাহেব, জি ভক্তি রাখি গানের মধ্যে এসে টাকা দিয়ে দোয়া করেছেন। আরেকজন 100 টাকা দিয়েছেন, সুরেশ্বর দরবারের একজন ভক্ত, তার প্রতিও ভক্তি শ্রদ্ধা জানাই। তা আমাদের উদীয়মান একজন বাউল শিল্পী, তিনি আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন কয়েক বছর আগে, যিনি আমাদের ছোট আবুল সরকার মহারাজ বাবাজানের একজন ছাত্র ছিলেন। আমি শুনেছি কুমিল্লাতেই তার বাড়ি। আমাদের নূর আলম সরকার ভাই, দীনবন্ধু যেন তাকে ভালো রাখে, তার পরম বন্ধুর বাসরে যেন ভালো থাকে, দোয়া করবেন। তার ভাইয়ের লেখা একটি গান, বিচ্ছেদ গান আপনাদের মধ্যে করি। আসলে বাজান রাগ হইেন না, হ্যাঁ একটা কথা বলি, রাগ হইেন না, বেয়াদবি নিয়েন না। মূলত আমি হলো পালা গানের শিল্পী। আমার গান যারা আপনারা ইউটিউবে শুনেছেন, মানে যত গান আছে তার ভিতরে হাতে গোনা অল্প, একেবারে খুবই কম হলো বিচ্ছেদ, আর সব শুধু তত্ত্বমূলক গান। হ্যাঁ, এটাই হলো সমস্যা। আমার গুরুজি যিনি ছিলেন তিনিও মূলত বাউল পালা গান। তা আপনাদের কুমিল্লা বিচ্ছেদ গানটা একটু বেশি ভালোবাসে, বেশি হয়, এই জন্য একটু বিচ্ছেদ গান করি, কিন্তু মূলত আসলে এভাবে আমার গান করা হয় নাই। হ্যাঁ, আমার গানের বয়স এই 22 বছর বাজান, আপনারা কেউ রাগ করেন না। তা আমি যেখানেই যাই সেখানেই মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পালা গান করি, রাত্র 10টা থেকে 4টা পর্যন্ত। এই 4টার মধ্যে শুধু এক আসর 2টা বিচ্ছেদ গানের সুযোগ থাকে বাজান, এছাড়া আর সুযোগ থাকে না, শুধু পালাই হয়।
আর আমাদের বৃহৎ ফরিদপুর ওখানে এক শিল্পী যদি দাঁড়িয়ে 1.5 ঘন্টাও আসর করে পালা গানের উপরে, আলোচনার উপরে, কোনো অবজেকশন নাই। এক একটা জায়গায় তো এক এক রকম হয় আর কি। ধন্যবাদ। জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালাই পুরাই খাওবা নাইলি রে আমায় জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালাই পুরাই খাওবা নাইলি রে বুকের ভিতর জ্বালা পরার খাওবা নাইলি রে আমায় জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পরার খাওবা নাইলি রে আমার কলিজাতে ঘাউবা নাইলি নিন্দার কাটা গলায় দিলি ওরে আমার কলিজাতে খাওবা নাইলি নিনিদার মালা গলায় দিলি রে খলিল শাহ কলিজাতে ঘাউবা নাইলি নোয়াবালি শাহ নিন্দার কাটা গলায় দিলি রে বানাইলি রে কুলনাশিনী কলঙ্কিনী আমায় বানাইলি রে আল্লাহ দিলি রে বুকের ভিতর জ্বালা পোড়ার খাওবা নাইলি রে আমার জ্বালা ওরে আমি সহিতে পারি না জ্বালা ও খলিল শাহ কারো কাছে যায় না বলা রে ওরে আমি সহিতে পারি না রে কারো কাছে যায় না বলা রে খলিল শাহ সহিতে পারি না জ্বালা দয়াল আমার কারো কাছে যায় না বলা ভাষাইলি রে এ বিচ্ছেদ দরিয়ার মাঝে আমায় ভাষাইলি রে আমায় ভাষাইলি ভাইলি রে বিচ্ছেদ দরিয়ার মাঝে আমায় ভাসাইলি রে আমায় ভাষাইলি
সরকার নূর আলম কয় সয়না জালা খলিল শাহ মরণ হইলে হইতো ভালা রে। ওরে সরকার সরকার নূর আলম কয় সয়না জালা মরণ হইলে হইতো ভালা রে। সাদ মিটাইলি রে আমারে কান্দাইয়া মনে সাদ মিটাইলি রে। ও সাদ মিটাইলি রে আমার কাটায়া মনে সাদ মিটাইলি রে সাদ মিটাইলি রে আমারে কান্দাইয়া মনে সাদ মিটাইলি রে আমায় জ্বালা দিলি দিলি রে বুকের ভিতর জ্বালাই পুরাই ঘাউবা খাইলি রে আমায় জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালাই পুরাই ঘাউবা রাখি। উজানচর মঙ্গল মিয়া দরদি 500 টাকা দিয়ে দোয়া করেছেন, চরণে ভক্তি রাখি। আমার সরকার ভাই বলছে আরেকটা গানের জন্য, তো আরেকটা গান করি। হলো আসিবে কিসে লগন মোর জীবনে, আসবে কি সেলামত মোর জীবনে আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই সনে
ও মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে তোমার সাথে মিলনের স্বাদ জাগে বন্ধু তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বুঝো না ও তুমি যে আমার কত সাধনা এ কথা তুমি কি বুঝো না ও খলিল শাহ বাবা আমার কত সাধনা সে কথা তুমি কি জানো না দিনগুলি কেটে যায় কত স্বপনে দিনগুলি কেটে যায় দিনগুলি কেটে যায় কত স্বপনে খলিল শাহ দিনগুলি কেটে যায় কত স্বপনে ও বাবা মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে নোয়াব সারসনে মিলনের স্বাদ জাগে বন্ধু মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে তোমার সাথে মিলনের স্বাদ জাগে বন্ধু এই হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা তোমাকেই ভাবি ও হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা তোমাকে ভাবি ও হৃদয়ে আঁকা খলিল সার ছবি সারা বেলা তোমাকেই ভাবি আলেয়া শুধু তোমার নাও না জেনে শুধু তোমার আলেয়া শুধু তোমার গাওতা জেনে বাউল মাতা আলেয়া শুধু তোমার নাও না জেনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু আসিবে কিসে লগন মোর জীবনে খলিল ও শিবে কিসে মোর জীবনে আসিবে কিসে লগন মোর জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু যৌবনে খলিল সারসনে মিলনে স্বাদ জাগে বন্ধু
বিচ্ছেদ গান সাউন্ডটা উপরে একটু বাসিয়ে দিতে হবে। উপরে সাউন্ডটা বড় করে দাও। হ্যালো হ্যালো হ্যালো। বিশেষ করে বিচ্ছেদ গানের বাংলা অর্থ জীবন থেকে কিছু হারিয়ে যায়। যার জীবনে কোনো কিছু হারায় নাই সে কোনোদিন বুঝতে পারে না এই বিচ্ছেদের কত যার হারিয়েছে কেবল তারাই জানে। একটা হলো বন্ধু বিচ্ছেদ, আর একটা হলো একজন ভক্ত তার মুর্শিদের জন্য প্রেমে পাগল হয়ে হাউমাউ করে তার হৃদয়েও তার বিচ্ছেদ। একটি গান আমি করব। দেখি মালিক আমাদেরকে খুব এগিয়ে যায়। একটি চমৎকার পালা দিয়েছিল নবুয়াতের বেলায়। বেলায়েতে পালা আমাকে দিয়েছেন পুরো দায়িত্ব, আর নবুয়াতের পালা মৌসুমী বাউল। সেই পালা এই পর্যন্তই শেষ। এখন আমরা যে দিকে গান করতে পারি সেই গানগুলো আমরা করতে চেষ্টা করি। উপদেশ মনোরথে গান আমি আগে করি, তারপরে চেষ্টা করি। যেহেতু আমার বেলায়েতের গান, ছেড়ে দিয়ে রইলাম পথ, ছেড়ে দিয়ে রইলাম পথ, আগে জানতে হবে অন্তর। জমের ঘরে না
আরে কার কাছে যাও যাবো ব্যথা
শোনে না। জানে না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন